সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম বাগানে, কারণ সিরাজগঞ্জ থাকার কারণে বেশ কিছুদিন বাসায় আসা হয়নি, আর বাগানটাও সেইভাবে দেখা হয়নি আজকে, যার কারণে ঘুম থেকে উঠেই চলে আসলাম। এসে যেটা লক্ষ্য করলাম সেটি হচ্ছে গিয়া বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যেটিকে আসলে পরিষ্কার করতেই একটা বাগানে মোটামুটি আমার প্রায় 1800 থেকে 2000 টাকার মতো খরচ পড়ে যাবে। আর আমার কাছে কিছু হলুদের বীজ ছিল, আমি সেগুলো চতুর সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। আর বেশি দূরে যাইতে পারি নাই ওইদিকে, কারণ ওইদিকে একদম গাছ লাগানো আছে অনেক আগেই, যার কারণে পাশাপাশি হলুদের গাছ লাগিয়েছি। আর এই সাইড দিয়ে বেড করে লাগিয়েছি আদা। প্রথমের দিকে একটু বেশি ডিস্টার্ব হয়েছে, কারণ রোগটা আমরা শনাক্ত করতে পারছিলাম না, যার কারণে বেশ কিছু আদা গাছ মরে গেছে। এর আগে ছিল এই জমিটা লেবুর জমি, আর লেবুর গাছেও বিভিন্ন ধরনের পচন ধরার কারণে গাছ বাগানটা নষ্ট হয়ে গেছে। তারপরেও যথেষ্ট পরিমাণে ছত্রাকনাশক এই জমিতে দেওয়া হয়েছিল, কিন্তু ভুলবশত এখানে কোনো ঘাস মরা বিষ দেওয়া হয়নি, যার কারণেই হয়তো আমাকে এত ডিস্টার্ব করছে এই ঘাসগুলো। কিন্তু মাশাআল্লাহ আদা সুন্দর হচ্ছে। আদা যেগুলো লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি সুন্দর আছে। 12 থেকে 14 সেন্টিমিটার পর পর একটি করে আদার বীজ লাগানো হয়েছে, যেটি আসলে 40 থেকে 50 গ্রামের মধ্যে। আর এখানে পরবর্তীতে এসে পেঁপে গাছ লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। জমিতে পর্যাপ্ত ঘাস থাকার কারণে পেঁপে গাছগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না, কারণ এখান দিয়ে দেখেন আদা গাছগুলো সবুজ। আর আদা গাছের প্রথম অপশনই হচ্ছে যদি গাছ যদি সবুজ থাকে তাহলে এই গাছটি পরিপক্ক বা সুস্থ। এই যে দেখেন, যেমন এই গাছটি, এই যে পেঁপে গাছটি এখানে পড়ে আছে, এই গাছটি গড়ে একদম পরিষ্কার করে দিয়ে তারপরে এখানে সার দিতে হবে, ইউরিয়া। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, সেটি হচ্ছে এই রোদে যে পরিমাণ আদা হয় তার চেয়ে ছায়াতে আদার ফলন একটু বেশি হবে, কারণ আদা গাছ ছায়াতে ভালো হয়। আমরা জেনেছিলাম, কিন্তু পরবর্তীতে ওইভাবেই করা হয়নি। এই যে আমার মূলত রোগটি হচ্ছে এই রোগ, এই যে এই একটা থেকে গেছে, এই যে এটা হচ্ছে গিয়ে বলে কাণ্ড পচা রোগ। লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে গিয়া কাণ্ড পচে গেছে এবং বেশ দুর্গন্ধ। জমিতে সেরকম আর পাওয়া যাবে না, একদম একটা থেকে দুটো, তার বেশি না। কারণ যেই কীটনাশকটা আসলে ছত্রাকনাশকটা আগেই দেওয়া উচিত ছিল, সেটি দিতে আমাদের একটু দেরি হয়ে যায়, যার কারণে কিছু গাছ নষ্ট হয়ে যায়। মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সব গাছ ঠিক আছে, মোটামুটি একদম, কারণ গাছের পাতার রং একদম সবুজ। আর একবার আগাছা পরিষ্কার করলেই মোটামুটি আর কোনো ঝামেলা থাকবে না। আর পেঁপে গাছগুলোতেই একটু কীটনাশকের প্রয়োজন আছে, তাহলে এটা দ্রুত বৃদ্ধি পাবে। এই জায়গাগুলো তো খেয়াল করলে দেখতে পারবেন যে এই দিক দিয়ে ছায়া, যার কারণে এই দিক দিয়ে আদা গাছের চেহারা, আর এই দিকে দেখেন টানা রোদ লাগে, এই রোদে আদা গাছের চেহারা, দুইটাতেই কিন্তু আকাশ পাতাল কম বেশি। সামনেবার ইনশাল্লাহ সেই ভুল হবে না।
আর অবশ্য সামনের বার এখানে আমরা আর মাটিতে লাগাবো না, সামনের বার ইনশাল্লাহ এটা প্ল্যান আছে, এটা সম্পূর্ণ বস্তাতে লাগানো। এখানে মোটামুটি বস্তায় লাগাতে গেলে এই জমিটাতে আমাদের ধারণা মোটামুটি 2000 বস্তা লাগানো সম্ভব, বেশি 2000 বেশি 2500 থেকে 2800 বস্তা ধারণ ক্ষমতা রাখে এই জমিতে। সেইভাবেই আমরা যাওয়ার চেষ্টা করব। এই যে জায়গাগুলোতে খেয়াল করে দেখতে পারবেন একদম ছায়া, এই ছায়াতে কিন্তু আদা খুবই ভালো হয়। আমি যদি এর আগে যদি কলা গাছও লাগাতাম, এই যে, তাও আমাকে এখান থেকে ভালো একটা পারিশ্রমিক আসতো। কারণ এই যে বাগানে না আসার কারণে এই যে এই কলার মোচাগুলো ভেঙে দিতে হয়, কারণ যদি এটা না ভেঙে দেন তাহলে এই কলাটা হবে না। বিভিন্ন জায়গায় দু একটি করে রোগযুক্ত গাছ রয়েছে, সেগুলো আস্তে আস্তে তুলে ফেলতে হবে। এগুলো ভুলেও রাখা যাবে না, এগুলো একদম দূরে ফেলে দিতে হবে, কারণ এটি হচ্ছে কি এক ধরনের পচন রোগ। এটি জমিতে থাকলে এটা সংক্রমণ বাড়বে, এটি এক গাছ থেকে আর এক গাছ পর্যন্ত ছড়িয়ে যাবে। ওই সামনের দিকে আগে যায় দেখে, ওই যে ওই তো আরো দূরে ফালা দিতে হবে, একদম কাছে ফালা দেওয়া যাবে না। ওই সামনের দিকে আগে যায়, দেখতে পাস না? দেখেন মোটামুটি প্রতিটি কলা গাছেই কাঁধি এসেছে। মোটামুটি এখান থেকে যে টাকা আসে সেটা দিয়ে জমির পরিচর্যা খরচ হয়ে যায়। আর এটা পাশে ওইটা হচ্ছে গিয়া লেবুর বাগান, আর তার পাশে একটা আছে ফাঁকা জমি। এবার চিন্তা ভাবনা করা হয়েছে ওইটা, এইটা আর এইটাই, তিনটা মিলে একত্রে আদার প্রজেক্ট করবো ইনশাআল্লাহ, যদি এখান থেকে ভালো কিছু আসে, তাছাড়া না। ওইটা কি পচন? ওইটা মোটামুটি বেশ কয়েকটা গাছে এরকম হয়েছে, কমে গেছে, এখন আর নাই। এত বড় জমিতে আসলে 2-4টা এরকম প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তারপরেও আমরা চাচ্ছি যে যত কম হোক ততই ভালো, বাকি যা আল্লাহ ভরসা। এই যে পেঁপে গাছগুলো মোটামুটি কিছু কিছু পেঁপে গাছ অনেক বড় হয়ে গেছে, যে ওখানে বেশ কয়েকটা পেঁপে গাছ দেখলাম, রোদে যে পেঁপে গাছগুলো পড়েছে সেগুলো খুবই সুন্দর হয়েছে। জমিটা এখন এরকম দেখছেন, পরবর্তীতে আগাছা পরিষ্কারের পর জমিটা অন্যরকম হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের আপডেট দেওয়া থাকবে। আমরা এবার পরীক্ষামূলকভাবে 2টি জায়গায় আদার প্রজেক্ট করেছি, একটা হচ্ছে গিয়া বস্তায়, আরেকটি হচ্ছে মাটিতে। আমি বিভিন্ন জায়গায় শুনেছিলাম যে মাটিতে করা ঠিক হবে না, সেটি এখন বাস্তবে দেখছি মাটিতে করা যাবে, ঠিক হবে না বিষয়টা এমন না। মাটিতে হচ্ছে গিয়া ভালো হয়, একদম খারাপ হয় যে বিষয়টা তা না, কিন্তু মূল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়া একটু পচন বেশি হয়, কারণ মাটিতে বিভিন্ন ধরনের রোগ থাকে। আর আমার প্রথমত এই কিছু কিছু বিষয়ে একটু ভুল আছে, সে তার মধ্যে একটি হচ্ছে গিয়া এই বাগানে পর্যাপ্ত রোদ আছে, সব জায়গায় রোদ, যে জায়গায় রোদ বেশি পায় সেই জায়গায় একটু ফলন কম হয়, কারণ এই যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে রোদ আসে। কিন্তু
এই রোদের কারণেই একটু ফলন কম হয়। আর যেখান দিয়ে যে গাছ টাছ আছে একটু ছায়া আছে ওখানে দেখেন, লক্ষ্য করবেন যে সেখান দিয়ে খুবই ভালো। আর এইটাতে আসলে বিভিন্ন প্রবলেমের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে গিয়া ঘাস। প্রথমেই আমি ঘাস মারা বিষ দেই নাই জমি রেডি করার আগে। এখন দেখতে পাচ্ছেন আমি এর আগেও 2বার আগাছা পরিষ্কার করেছি, তারপরেও জমির এই অবস্থা। মানে খরচ একটু বেশি হয় তুলনামূলকভাবে বস্তার যেগুলো বস্তার ইগুলোতে একটু কম হয় আগাছা, আর এটাতে আগাছা বেশি হয়, নিটা বেশি লাগে, যার কারণে। আর একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে গিয়া যদি একটু লেটে লাগান, চৈত্র মাসের পরেই এটা লাগাইতে হবে, বৈশাখ মাসের মধ্যেই লাগাইতে হবে। তারপরে যদি লাগাইতে যান তাহলে ঘাসটা বেশি হবে, কারণ চৈত্র মাসের দিকে বৃষ্টি বাদল হয় না, ওই সময় খুবই কম হয় ঘাস। আর যদি আপনারা পারেন তাহলে আদা লাগানোর কমপক্ষে 3 থেকে 3.5 মাস আগে আপনারা হচ্ছে গিয়ে পেঁপে গাছ লাগাবেন, তাহলে পেঁপে গাছের যে ছায়াটা আছে ওইটার জন্য অনেকটাই দেখা যাবে যে জমি ভালো হবে। তো বস্তাতেও লাগিয়েছি, আবার এই জমিতেও লাগিয়েছি, দেখি কি হয়। আর আমরা পরবর্তীতে এসে এই 1 মাস আগে আমরা লাগিয়েছি হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছ এই যে এতটুক হয়েছে, মাশাআল্লাহ পেঁপে গাছ খারাপ হয়নি, পেঁপে গাছ সুন্দর হয়েছে। কিন্তু যে চিন্তাধারায় লাগিয়েছিলাম সেটি আসলে বাস্তবায়ন হয়নি। যাই হোক, প্রথমের দিকে আমাদের অনেক ভুল ছিল, আস্তে আস্তে সেই ভুলের সমাধানগুলো করছি আমরা। প্রথমের দিকে আমরা জানি অনেক ভুল হবে, অনেক ভুল বলতে অনেক ভুল হবে, আমরা যার কারণে বড় প্রজেক্ট করিনি। এটা মোটামুটি ছোট একটা প্রজেক্ট করেছি, 1.5 বিঘা জমিতে লাগিয়েছি, আর ওখানে 500 বস্তার মতো লাগিয়েছি আদা। তারপর আমরা দেখব কোনটাতে হচ্ছে গিয়া বেশি ফলন হয়, সেইভাবে সামনেবার প্রস্তুতি নেব। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে গিয়া সামনেবার এই আদার প্রজেক্টের সর্বোচ্চ বড় খরচ হচ্ছে গিয়া বীজের প্রয়োজন হয় বেশি, যে বীজটা আমার ইনশাল্লাহ এবার বাড়ি টু রেডি থাকবে একদম। আমাকে আর এত দাম দিয়ে 190 টাকা কেজি আমার খরচ পড়েছে, এত দাম দিয়ে আমাকে আর বীজ কিনতে হবে না, আমি আমার বীজই লাগাইতে পারবো, এবং এটা একদম 100% ছত্রাকনাশক। আর আমার এই জমিতে বিভিন্ন জায়গায় লেবু গাছগুলো আছে, এগুলো আমি কাটিনি, কারণ আমি প্রথমেই একটু বুঝতে পেরেছিলাম যে ছায়াতে এগুলো ভালো হবে আদা, যার কারণে এই গাছগুলো ওইভাবেই রেখে দিয়েছি। তো দেখা যাক যে মোটামুটি কোনটাতে ভালো আসে, বিস্তারিত আপনাদের জানানো হবে, আপনারা পাশেই থাকবেন পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য, কারণ অনেকেই আসলে ভুলবশত এগুলো করে থাকেন। আগে দেখেন, জানেন, তারপরে এই প্রজেক্টে আসেন। ধন্যবাদ।